প্রশাসন জবাব চাই। কুষ্টিয়াতে হামলা কেন? কুষ্টিয়াতে হামলা কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। কুষ্টিয়াতে হামলা কেন? আপা গেছে যে পথে, জামাত যাবে সেই পথে। জামাত যাবে সেই পথে। আপা গেছে সেই পথে। কুষ্টিয়াতে হামলা কেন? প্রশাসন জবাব চাই। জামাত শিবির রাজাকার। এই মুহূর্তে বাংলা ছাড়। এই মুহূর্তে বাংলা ছাড়। জামাত শিবির রাজাকার। জামাত শিবির রাজাকার। এই মুহূর্তে বাংলা ছাড়। এই মুহূর্তে বাংলা ছাড়। জামাত শিবির রাজাকার। কুষ্টিয়াতে হামলা কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। কুষ্টিয়াতে হামলা কেন? জামাত শিবির পাকিস্তানি। তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি। আমার সোনার বাংলায় জামাত শিবির নাই নাই। তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি। জামাত শিবির পাকিস্তানে তুমিও জানো আমিও জানি। আমার যাবে সেই পথে। যাবে সেই পথে। আপা গেছে সেই পথে। আপা গেছে সেই পথে। যাবে সেই পথে। আপা গেছে সেই পথে। রাশি যাবে সেই পথে। কুষ্টিয়ায় হামলা কেন? প্রশাসন জবাব দেয়। আমার হামলা জবাব দে। কুষ্টিয়ায় হামলা কেন? প্রশাসন জবাব দে। কুষ্টিয়ায় হামলা কেন? কুষ্টিয়ায় হামলা কেন? প্রশাসন জবাব দে। আপা গেছে যে পথে। রাশি যাবে সেই পথে। তুমিও জানো আমিও জানি। জামাত শিবির পাকিস্তানি। আসলে আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিলের যে ডাক দিয়েছি তার অন্যতম কারণ হচ্ছে আপনারা জানেন যে জামাতের একজন এমপি ক্যান্ডিডেট আমির হামজার একটা হচ্ছে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে কটূক্ত করে কথা বলেছিল। তার বিরুদ্ধে আমরা আমাদের কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক একটি হচ্ছে বিক্ষোভ মিছিল আয়োজন করে শান্তিপূর্ণভাবে। এই বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণ মিছিল শেষ করার পথে এই যে গুপ্ত জামাত শিবিরের যে গুপ্ত বাহিনী বা বট বাহিনী যারা ছিল তাদের তো আসলে দিনের আলোয় দেখা যায় না, তারা রিমোটের মতো কন্ট্রোলের মতো ক্লিক করে চলে আসে। তারা আমাদের শান্তিপূর্ণ মিছিলে হচ্ছে হামলা করে। আমাদের গণ অধিকার পরিষদের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয় এবং গুরুতর আহত বলতে বোঝায় যারা এই জামাত শিবিরের যে ঐতিহ্যবাহী যে রাজনীতি যারা করে আসছে, আমরা যতটুকু জানি রক কাটার রাজনীতি তারা করে, সেই রক কাটার রাজনীতি করতে আজকে তার প্রতিফলন দেখাইছে 80-র দশকের পরবর্তী সময়, যেটা আমরা জেনে আসছি। আমাদের প্রায় 3 জন নেতাকর্মীর পায়ের যে রক এবং হচ্ছে হাঁটুর যে রক, এখান থেকে তারা হচ্ছে সেই পুরনো স্টাইলের রাজনীতিতে তারা ফিরে গেছে কর্তন করে। আমরা জামাত শিবিরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আসলে আপনারা তো গুপ্ত, আমরা এই অভ্যুত্থানে কোনো গুপ্ত ছিলাম না, আমরা কোনো সুপ্ত ছিলাম না। এই গুপ্তরা রাজনীতি করার অধিকার পেয়েছে কাদের মাধ্যমে? আমাদের মাধ্যমে। গণ অধিকার পরিষদের মাধ্যমে। আজকে গুপ্তরা সুপ্তরা আজকে ওপেনে গণ অধিকার পরিষদের রাজনীতিবিদদের হচ্ছে পায়ের রক কাটতেছে সেই পুরনো বন্দোবস্তায় গিয়ে। আমরা তাদের জোরালোভাবে তাদের বলতে চাই যে আপনারা যদি সেই পূর্বের রাজনীতিতে ফিরে যান, এই গুপ্ত সুপ্ত জামাত এই বাংলাদেশে ঠাঁই হবে না। জামাত শিবির পাকিস্তানে, এরা হচ্ছে গুপ্ত, এরা 71-এর বিরোধী দল, এদের প্রশ্নে আপোষ নেই। আপনাদের অনুরোধ জানাবো, আপনারা যে হামলা করেছেন এই হামলার প্রতি আপনাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা কতটুকু আপনাদের শোকজ করে। যদি না করেন, এই গুপ্ত সুপ্ত যেখানেই পাবো একদম আওয়ামী লীগের যেভাবে নির্মূল করেছে সেইভাবে এদেরকে প্রতিহত করবে। আপনারা সকলেই জানেন যে এই জুলাই অভ্যুত্থানে গণ অধিকার পরিষদের কতটুকু ভূমিকা ছিল, বিপি নুরুল হক নূরের কতটুকু ভূমিকা ছিল। সে প্রায় 31 বার রাজপথে মার খেয়েছে। আমাদের গণ অধিকার অসংখ্য নেতাকর্মী গ্রেফতার হয়েছে, মৃত্যুবরণ করেছে। রাজপথে গণ অধিকার পরিষদের বিপি নুরুল হক নূরের যে বজ্র কণ্ঠ ছিল, তার এই কণ্ঠে এখনও মানুষ সেই কণ্ঠটি মনে রাখে যে 90% পতন হয়েছে, আর 10% আপনারা সকলে মিলে ধাক্কা দিন। তারপর বাংলার মানুষ জাগ্রত হয়েছিল, সেই জাগরণে আপনারা জানেন যে মানুষ সায় দিয়েছিল এবং এই অভ্যুত্থানে আমরা এই ফ্যাসিস্টকে সরাতে সক্ষম হয়েছি। আজকে সাম্প্রতিক একটি ঘটনা আপনারা জানেন, কুষ্টিয়াতে যে এই আমির হামজা সে কিভাবে সাহস পায়, তার কতটুকু স্পর্ধা, সে সাহস পায় কিভাবে সে বলে যে বিপি নুরুল হক নূরের পিছনে, রাশেদ খানের পিছনে কোনো বাংলাদেশের জনগণ নাই, তার পিছনে কোনো জনগণ নাই, তারা দুই ব্যক্তি মিলেই গণ অধিকার পরিষদ। আজকে আপনি কিভাবে, আমি বলতে চাই, কিভাবে বসে আজকে আপনি এমপি হয়েছেন, কিভাবে আপনি এই উন্মুক্ত কথা বলেন? যখন এই আলেম ওলামারা যখন বন্দী ছিল, যখন কোনো ওয়াজ মাহফিল করা যাইতো না, তখন এই গণ অধিকার পরিষদের বিপি নুরুল হক নূর আমরা দেখেছি, সাথে ছিলাম,
এই পল্টন ময়দানে যেইভাবে সে এই আলেমুলাদের মুক্তির দাবিতে যে বজ্রকণ্ঠে যে প্রতিবাদ করেছিল, এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেভাবে কথা বলেছিল, এইরকম কথা তো তখন এই আমির হামজাদের মুখে শুনি নাই। তারা তো তখন বিপিনুরকে সে তখন পীর মানত, তখন তাদের কথা মজা লাগতো, বিপিনুরের কথা মজা লাগতো, রাশেদ খানের কথা মজা লাগতো। এখন তারা যাদের যে বলে না যে গাং পার হইলে মাঝি শালা, আমরা গাং পার করে দিয়েছি, আজ থেকে তোমরা মাঝিকে শালা বলো। আমরা তাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বাংলাদেশের সমগ্র গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আজকে প্রতিবাদ জানাচ্ছে। আমাদের কুষ্টিয়াতে যারা এর প্রতিবাদে একটি সভা করতেছিল, সেই সভাতে তারা আক্রমণ করে, জামাত শিবির আক্রমণ করে আমাদের অসংখ্য নেতাকর্মীকে রক কেটে দিয়েছে, অসংখ্য নেতাকর্মীকে আহত করেছে, বিভিন্ন জায়গায় তারা আহত হয়েছে। সেটা দেখে আমরা আজকে ঢাকা জেলা গণ অধিকার পরিষদের এবং ছাত্র অধিকার পরিষদের যুব শ্রমিকের কিছু ইউনিটের তাৎক্ষণিকভাবে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে আমরা প্রশাসনকেও বলতে চাই, যারা এই হামলার সাথে জড়িত, তাৎক্ষণিকভাবে 24 ঘন্টার ভিতরে আমরা তাদেরকে গ্রেফতার দেখতে চাই। এবং আমরা পাশাপাশি যারা এই জামাত শিবিরের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে আমরা বলতে চাই, যুগপৎ আন্দোলনে আমরা একসাথে আন্দোলন করেছি, কিন্তু এখন এত তাড়াতাড়ি আপনারা ভুলে গেলে চলবে না। গাং পার হলে মাঝি শালা, এই জিনিস আমরা কিন্তু আর আপনাদেরকে করতে দেব না। আমরা এর অনতিবিলম্বে আপনাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাও আমরা দেখব। পাশাপাশি প্রশাসনের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা অনতিবিলম্বে এই আক্রমণকারীদেরকে গ্রেফতার করুন এবং এই আমির হামজার বিরুদ্ধে ব্যবস্থা নিন। তার নির্দেশেই, তার কথাতেই এই আক্রমণটা আমাদের বিভিন্ন গণ অধিকারের নেতৃবৃন্দের উপর হয়েছে। সেখানে আমাদের কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্র অধিকারের তাদের উপরে আক্রমণ হয়েছে, জখম হয়েছে, অসংখ্য নেতাকর্মী আমাদের গণ অধিকারের ওখানে জখম হয়েছে। তাই আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এর ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।